কোনো ব্যক্তি যদি চায় যে তার হাতের মধ্যে একটা হিরে ব্যবহার করবে, এখন এই আংটি তো পুরোটাই হীরা না, একটা পাথর হীরা। এই আংটির চারপাশে কি আছে? বন্ধনী। এই আংটিকে আবৃত করে রেখেছে একটা মেটাল। এখন কোনো ব্যক্তি যদি চায় যে আমি হীরাকে গ্রহণ করব, আমার কাছে রাখবো, তাহলে এই হীরাকে আবৃত করে এই মেটালের মাধ্যমেই রাখতে হবে, আর না হয় সে এটা আঙুলে রাখতে পারবে না। এখন যদি কোনো ব্যক্তি বলে না, আমার এই মেটালের দরকার নেই, আমি শুধু হীরাটাই রাখবো এবং আমার কাছে থাকবে, এটা তো জীবনও আঙুলে থাকবে না, এটা এইভাবে আঙুলে রাখলেও পড়ে যাবে। কেন পড়ে যাবে? কারণ এটাই হচ্ছে এটার জন্য রিকোয়ারমেন্টস, দিস ইজ ফান্ডামেন্টাল। এটা যদি না থাকে, এই হীরার পাথরটা এখানে থাকবে না। খোদার কসম করে বলি, কোরআন বলেন, হাদিস বলেন, কেয়াস বলেন, আপনি তারিখ বলেন, গবেষণা করেন, খোদা কি কসম, যেই হীরের টুকরো আমার রসুল, ওই রসুলের বন্ধনী, ওই রসুলকে আবৃত করে রাখার ওই রসুলের মেটাল হচ্ছে আমার আহলে বাইত। আপনি যদি এই হীরের টুকরোকে নিজের সিনায় রাখতে চান, আহলে বাইত নামক মেটালকে আপনাকে রাখতে হবে। যদি আহলে বাইত বাদ দিয়ে আপনি রসুলকে রাখতে চান, আপনি রসুলকে তো পাবেনই না। আহলে বাইতের বিদ্বেষ করার কারণে, বাদ দেওয়ার কারণে, বাইত থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আপনি আল্লাহর রসুলের কষ্টদাতা হয়ে যাবেন, আল্লাহর রসুলের ক্রোধের শিকার হবেন। রসুলের মোহাব্বত নয়, রসুলের ঘৃণা পেতে হবে। মনে রাখবেন, যেই হীরের টুকরো আমার রসুল, ওই রসুলের বন্ধুনি, এই মেটাল হচ্ছে আহলে বাইত। আপনি আহলে বাইতকে গ্রহণ করেন, আমার রসুল আপনার হয়ে যাবে। আপনি আহলে বাইতকে ভালোবাসা শুরু করেন, আমার রসুল আপনাকে ভালোবাসবে। নবীজি নিজেই বলছেন, আমার হোসাইনকে ভালোবাসো, আহলে বাইতকে ভালোবাসো, যে তাদেরকে ভালোবাসবে আমি রসুল তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। এই জায়গা থেকে যদি কোনো ব্যক্তি মুখ ফিরিয়ে নিতে চায়, ইয়াজিদিয়াত গ্রহণ করতে চায়, কপালে দাগ ফালাক, পাগড়ি লাগাক, টুপি লাগাক, দাড়ি রাখতে রাখতে দোল খাওয়াক, কোনো সমস্যা নাই। হাঁটুতে হাতে নামাজের দাগ ফালায় দেখ, কোনো সমস্যা নাই। এই ব্যক্তির ইমান আমল কোনোটাই কবুল হবে না। কেন? ইয়াজিদেরও এগুলো ছিল। সেই ইয়াজিদ লা'নাতুল্লাহি আলাইহি, তার উপর লানত। এই লানত শুধুমাত্র আমি আপনি দিচ্ছি না, অসংখ্য গণিত আল্লাহর মুহসিনিন বান্দারা দিয়ে গেছে। ওই ইয়াজিদের উপর আল্লাহর রসুলের লানত, আহলে বাইতের লানত, সাহাবায়ে কেরামদের লানত, তাবেঈদের লানত, তাবেঈদের লানত, এইভাবে সমস্ত আল্লাহর ওলিদের লানত ওই ইয়াজিদের উপর আছে। সুতরাং দাগ ফালাইয়া, দাড়ি রেখা, পাগড়ি লাগায়া, টুপি লাগাইয়া আপনি মুহসিনিন হয়ে যাবেন, ব্যাপারটা এমন না। আহলে বাইতকে আপনি গ্রহণ করেন, আপনার এই দাগ দাড়ি টুপি না থাকলেও আপনার ভেতরটা আল্লাহ ঠিকই মুহসিনিন বানিয়ে দেবে, ঠিকই আল্লাহওয়ালা বানিয়ে দেবে।